This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফরের আগে সুর চড়াচ্ছে তৃণমূল। বাংলার বকেয়া টাকা শোধ করতে হবে আর বাঙালিদের হেনস্থার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীকে রাজনৈতিক পর্যটক বলেও কটাক্ষ। এক, বাংলার বকেয়া টাকা দিতে হবে। দুই, বাংলা ভাষীদের উপর, ভারতীয় বাংলাভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। রাজনৈতিক পর্যটক আসবেন, যাবেন, বিজেপি হারবে। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ আর সেই সমাবেশ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি। হাইকোর্টের বিচারপতি তিনি একটি মামলা শুনছেন আর সেখানেই তিনি বিরক্তি প্রকাশ করেন। হাইকোর্টের শর্ত সাপেক্ষেই হতে চলেছে তৃণমূলের শহীদ দিবস, শেষ সময়ে স্থান বদল করব না এই মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন বিরক্তি প্রকাশ করেছেন আরো বিস্তারিতভাবে জানবো। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কেন বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি আর কি বলেছেন এই মামলায়? দেখো, 21শে জুলাই মামলা এর আগেও বহুবার হয়েছে। যে আইনজীবী মামলাটি করেছেন তার বক্তব্য যে 21শে জুলাই গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়। তার কারণ ভিক্টোরিয়া হাউসের সময় যে সভার আয়োজন করা হয় সেখানে ভিক্টোরিয়া হাউস সহ একাধিক রাস্তার মুভমেন্ট রীতিমতো স্তব্ধ হয়ে যায়। এটা কেন হবে এই নিয়ে মামলা দায়ের। বিচারপতির বক্তব্য যে 21শে জুলাইয়ের মতো সভা সেটা অন্যত্র করা যায় কিনা সে ব্যাপারে রাজ্যকে ভাবতে হবে। তার কারণ হিসেবে তিনি বলেছেন যে একাধিক মানুষ তাদের বিভিন্ন কাজ সেগুলি স্তব্ধ হয়ে যায় এবং ট্রাফিক যে রেস্ট্রিকশনের কথা বারবার বলা হয় তার জেরে বহু মানুষ হয়রানির শিকার হন। বিচারপতি মন্তব্য করেছেন যে এবছর যেহেতু অত্যন্ত অল্প সময় রয়েছে, 21শে জুলাই একেবারে সামনে, তাই তিনি কিছু বলছেন না। আগামীকাল পুলিশ আসবে এবং রাজ্য সরকার জানাবে ভবিষ্যতে এই 21শে জুলাইয়ের যে জায়গা অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে সেটা অন্যত্র অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা সল্টলেক স্টেডিয়ামের মতো কোনো জায়গায় করা যায় কিনা। এবং একই সঙ্গে তার বক্তব্য যে এইরকম ধরনের যে সভাগুলো হয় সেটা কতদিন সহ্য করতে হবে, কেউ তো একটা এর দায়িত্ব নেবেন। শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো। আপনারা শুনলেন যে বিচারপতি ঠিক কি বিষয় নিয়ে তার বিরক্তি ব্যক্ত করেছেন এবং কি বলাও হয়েছে আজকে আদালতের তরফ থেকে এই শহীদ সমাবেশ নিয়ে। এবার আপনাদের শোনাবো প্রতিক্রিয়া। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এবং অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা তার কি প্রতিক্রিয়া রয়েছে। আদালত যে বিরক্তি প্রকাশ করেছে 21শে সভা নিয়ে, তো সেই বিরক্তিটা শুধু আদালতের বিরক্তি নয়, আসলে গোটা রাজ্যবাসী এই সরকারটাকে নিয়েই বিরক্ত এবং তিতিবিরক্ত বলা ভালো। তো সেই তিতিবিরক্ত অবস্থা থেকে খুব শীঘ্রই 26শে নির্বাচনে বাংলার মানুষ বাংলাকে মুক্ত করবে এই অপশাসন থেকে এবং এই অপসংস্কৃতি, অপশাসন, এই হাত থেকে, রেপের সংস্কৃতি, এর হাত থেকে বাংলা বাঁচবে। কোর্টের একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশন কমতেই হবে, কিন্তু আগে তো বিজেপিকে ঠিক করতে হবে যে বিজেপির জীবনের লক্ষ্য কি। বিজেপির জীবনের লক্ষ্য তৃণমূল সভা করলে কোর্টে যাওয়া, এটাই যাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তারা বুঝতে অসুবিধা হয় না রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। ওই জন্য 18 থেকে 12-তে নেমেছে, পরের বার এ রাজ্যে খাতা পর্যন্ত খুলতে পারবে না। বাংলার মানুষ জানে এই শহীদ দিবসের তাৎপর্য, তাই জন্যই যত জনসমাগম হবে তত বেশি বিজেপি, এই বাংলা বিরোধী এবং বাংলা ভাষাভাষী বিরোধী বিজেপি তত বেশি আতঙ্কিত থাকবে। কারণ এবার যেভাবে বাংলার উপর আক্রমণ হয়েছে, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হয়েছে, এবার আরো বেশি সংখ্যক মানুষের জমায়েত হবে। এই জনসমুদ্রকে ভয় পাচ্ছে। তৃণমূলের 21শে জুলাইয়ের পাল্টা হচ্ছে বিজেপির উত্তরকন্যা অভিযান। সেই 21শে জুলাই শুভেন্দুর উত্তরকন্যা অভিযানে অনুমতি, শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত করা যাবে এই মিছিল। আদালত আর কি বললো জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, দেখো, প্রতি গ্রুপে 100 জনের বেশি মিছিল করা যাবে না। সভায় 10,000 জন মানুষ উপস্থিত থাকতে পারবেন এবং সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অনুষ্ঠান করা যাবে। উত্তরকন্যায় যে সভার জন্য অনুমতি চেয়েছিল বিজেপি, তার অনুমতি দেওয়া হলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি এবং তার প্রেক্ষিতেই এই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ধন্যবাদ শ্রাবন্তী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে 21শে জুলাইয়ের পাল্টা উত্তরকন্যা অভিযান এবং সেই উত্তরকন্যা অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত করা যাবে এই মিছিল। সভায় 10,000-এর বেশি জমায়েত নয়, 100 জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে গতকাল প্রতিবাদ করেছেন এবং তার কয়েকদিন আগে থেকে তিনি অভিযোগ করছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, সুর চড়াচ্ছেন তিনি অর্থাৎ রাজ্যের শাসক দল। আর এবার রোহিঙ্গা ইস্যুতে তার পুরনো একটা পোস্ট ঘিরে আসরে নেমেছে বিজেপি একেবারে হাতিয়ার করছে এই পোস্টকে, যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের জন্য কুম্ভীরাস্ত্র বইয়ে যাচ্ছেন। 2017 সালে মুখ্যমন্ত্রীর পোস্ট থেকেই সেটা স্পষ্ট। দীর্ঘদিন ধরেই আপনি অনুপ্রবেশকারীদের জন্য রেড কার্পেট পেতে রেখেছেন, ভোট ব্যাংকের স্বার্থে তাদের হাতে ভোটার কার্ড আধার তুলে দিয়েছেন। আপনি শুধু বাংলাকে রোহিঙ্গাদের স্বর্গরাজ্য তৈরি করেননি, বরং গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই আক্রমণ বিরোধী দলনেতার। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন এর পাল্টা শুনুন। রোহিঙ্গাদের সমস্যা একটা, আর রোহিঙ্গারা এই দেশে ঢোকার যে অনুপ্রবেশকারী বলা হচ্ছে সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা। কারণ রোহিঙ্গাদের সীমানা পেরিয়ে যখন ঢুকছে এখানে, তাদের কেন অমিত শাহ পুলিশ আটকাচ্ছে না, অমিত শাহ বর্ডার সিকিউরিটি ফোর্স আটকাচ্ছে না, সে প্রশ্নের উত্তর দিতে পারছেন না তো শুভেন্দু বাবু। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের জমিদারি নিয়ে নিয়েছেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠান হুঙ্কার তৃণমূল নেত্রীর। আগামী দিনে বিজেপিকেও বাংলার মানুষ ডিটেনশন ক্যাম্পে পাঠাবে হুঁশিয়ারি মমতার। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, মর্মাহত। ভারত সরকার আর बीजेपी पार्टी ने ये आचरण क्या देश का जिम्मेदारी ले लिया, जिसको मोर्ची बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है। बांग्ला भाषाয় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, होल्डिंग एरिया निए जाबे। क्यों? बांग्ला इंडिया से नॉय, देश का हिस्सा नहीं है। हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, বাংলার লোকদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। এবার আপনাদের শোনাবো তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতির বক্তব্য। তিনি যেখানে রীতিমতো হুঙ্কার করছেন, হুমকি দিচ্ছেন যে মারের বদলা মার, পাল্টা মারের হুমকি দিচ্ছেন আর বলছেন খুনের বদলা খুন। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে বাঙালি মার খেলে মালদায় তার বদলা হবে। কি বলেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মালদার আব্দুর রহিম বক্সি, শুনুন। আন্দোলন কিন্তু শেষ নয়, বাঙালিদের উপর যদি অত্যাচার বন্ধ না হয়। এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয় আপনি জেনে রাখেন, মাইকে বলছি, তারপরে আপনি বাইরে দিয়ে বলবেন হিম্মত থাকলে তৃণমূলের করে নিক, করে দেখাবো। আপনাকে বলে দিচ্ছি, বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করে যে কোনো ব্লকে সেখানে ঢুকিয়ে রেখে দিব ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, সে মারের বদলা তৃণমূল কংগ্রেস মালদাতে নেবে। খুনের বদলা খুন হবে, এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। একটি সভায় আব্দুর রহিম বক্সির এই বক্তব্য যা বিতর্ক তৈরি করে, এরপরে তার প্রতিক্রিয়া কি ছিল, তিনি কিন্তু তার বক্তব্যে তার মতামতে অনার হয়ে রয়েছেন। তারপরে কি বলেছেন শুনুন। বাঙালি যারা আছে তাদেরকে এভাবে যদি অপদস্থ করা হয়, হেনস্থা করা হয়, এখানে একটা যারা আছেন এখানে যারা ওই বিজেপিদেরকে সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তাদেরও একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নজির সৃষ্টি গোটা ভারতবর্ষে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, দিদি কি বলবেন জানি না, দিদি তার নিশ্চিত বক্তব্য বলেছেন, মালদারা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে। এই বাঙালিদের গায়ের উপরে যদি একটা কাটার আঁচড় পড়ে হাতখানা নামিয়ে দিব। যারা এখান থেকে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন তাদের বিরুদ্ধে। খগেন মুর্মু
নিশানায় না থাকলেও নিশানায় খগেন মুর্মু বিজেপি সাংসদ, কিন্তু নাম নেননি আব্দুর রহিম বক্সী। তার মতামতে তিনি অনড়, তার যে বক্তব্য সেখান থেকে তিনি সরছেন না। এবার খগেন মুর্মুর প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো। জেলার একমাত্র বিজেপি সাংসদ খগেন মুর্মু এটা শোনার পর কি বলেছেন শুনুন। তৃণমূলকে খুন করছে, তার মুসলিমকে খুন করছে। উনি এই সমস্ত না দেখে আজকে ওখানে দেখা যাচ্ছে যে এক হচ্ছে যে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, মালদাতে দেখছেন, মালদা মুর্শিদাবাদ জুড়ে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর লুট হচ্ছে, তাদের খুন করা হচ্ছে। এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই। উনি ওখানে বলছেন যে এখানে বেঁধে রাখা হবে, তারপরে হচ্ছে যে এখানে তাদের হাত কাটা হবে। এই সমস্ত আসলে হচ্ছে ওনার এখন সময় শেষ হয়ে গেছে। তৃণমূলের 21শে জুলাইয়ের আগে এবার হুমায়ুনের অগস্ট হুঙ্কার, মানে কোনোভাবেই কিন্তু তাকে থামানো যাচ্ছে না। 15ই অগস্টের পর থেকে খেলা শুরু করব, জেলা নেতৃত্বকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। দলের সতর্কবার্তার পরেও বেপরোয়া ভরতপুরের বিধায়ক, কান্দি থেকে খেলতে শুরু করব, ফুটবল ভালো খেলি, যাকে পারবো গোল দিয়ে মাঠ থেকে উঠে যাব, দল ব্যবস্থা নিলে ঢাক ঢোল পিটিয়ে জবাব দেব, সরাসরি চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। ফের নিশানা করলেন দলেরই ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধানদের। 15ই আগস্ট পর্যন্ত যেভাবে চলছে চলবে, তারপরে আমিও নেবে আমার বিধানসভায় যেই যত পারে কাটি করবে, আমি কাঁদি থেকে খেলতে শুরু করব। আমিও ফুটবল খেলবো সেই সব বিধানসভায় গিয়ে। আমি আমার এখানে ফিল্ডে খেলতে জানি, জাঙ্গিয়া পরে নেমে পড়বো, খেলবো, খেলে যে যাকে পারবে গোল দিয়ে মাঠ থেকে উঠে যাব, তাকে জানাতে যাবো। ওসব যদি কিন্তু জবাব আমি আগেও বলেছি দিই না। যখন ব্যবস্থা নেবে তখন হুমায়ুন কবির ঢাক ঢোল পিটিয়ে সেই ব্যবস্থার কি মোকাবেলা করতে হয় করবে। আরে ব্লক সভাপতিরা লোকের সাথে তুলাবাজি করে, প্রধানদের কাছে একটা ওয়ারিশ সার্টিফিকেট চাইতে গেলে 50,000 টাকা গুনতে হয়, তাদের সাথে আমাকে দল করতে হবে। এই যে খেলবো 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 এই করতে করতে আজ খেলা করতে করতে আজ বাংলার মানুষের পরিস্থিতি কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন এই হুমায়ুন কবিররা থেকে শুরু করে মমতা ব্যানার্জিরা, সেটা আমাদের চোখের সামনে পরিষ্কার। এখনো স্পষ্ট নয় উনি কিভাবে খেলবেন কিনা, যে 70% মুন্ডু কেটে তাদের ভাগীরথীতে বাঁচিয়ে দিয়ে সেই ভয়ঙ্কর রক্তাক্ত খেলা খেলবেন কি করবেন, কিছুই পরিষ্কার নয় এখনো। খেলবেন কার সাথে খেলবেন, কার বিরুদ্ধে খেলবেন, কার সঙ্গে কাকে নিয়ে সঙ্গে নিয়ে খেলবেন, সেটা যদি একটু পরিষ্কার করেন তাহলে আমরা আশ্বস্ত হই। তিনি যে মন্তব্য করছেন তার দায় তাকে নিতে হবে। দল একাধিকবার তাকে অফিসিয়ালি শোকজ করেছে এবং যখন শোকজ করা হয়েছে তারপরে তিনি আপনাদের সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। আর কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সংগঠন, সেখানে কেউ তার মনের কথা বলতেই পারে, কিন্তু সেটা সংগঠনের ভিতরে বললেই ভালো হতো। আর উনি 15ই আগস্টের পরে কি করবেন না করবেন সেই নিয়ে দল চিন্তিত নয়, দলের উচ্চতম নেতৃত্ব এর উপর নজর রাখছে।